গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের ডে 11। আমরা হোটেল রুম থেকে চেক আউট করে গেছি। চেক আউট করে আমাদের গাড়ি সেট আপও করা হয়ে গেছে। এবারে গাড়ি স্টার্ট দেবো। এখন বাজছে সকাল 11:45। তো আজকে আমাদের এখানে লাঞ্চটা হয়নি, কারণ সকালবেলায় হোটেলের রেস্টুরেন্টে কিছু গ্যাস রিলেটেড ইস্যু হয়েছে, তার জন্য কুকিং বন্ধ রয়েছে। তাই আমরা এখান থেকে এরকমই চেক আউট করলাম। তো আমরা এখন যাব একটা ধাবা দেখে দাঁড়াবো, তারপর লাঞ্চ করব, চা খাবো, তারপরে আমরা আবার জার্নি স্টার্ট করব। আজকে আমরা যাব জম্মু, আর যদি আমাদের কাছে টাইম থাকে তো জম্মু হয়ে আমরা আরেকটু এগিয়ে কাটরা পর্যন্ত চলে যাব। চলো জার্নি স্টার্ট করছি, সঙ্গে থাকো। আজকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করব। আমরা আবার চলে এসেছি NH 54 এর সাইডেই একটা দোকানে গাড়িতে হাওয়া করার জন্য। কত এখানে 97 টাকা করে লিটার। তো অনেক খোঁজাখুঁজির পর একটা ধাবা পেয়েছি। অ্যাকচুয়ালি ঢাবা তো অনেক পাচ্ছিলাম, কিন্তু আমরা গাড়ি নিয়ে একদম স্পিডে বেরিয়ে যাচ্ছি। তো ধাবাগুলোতে দেখছি এবার হট করে থামতেও পাচ্ছি না। আর যখন ধাবাগুলো পাচ্ছি তখন আমরা মেন রোডে চলছি, আর ধাবাগুলো সার্ভিস রোডের সাইডে পাচ্ছি। তো এই জন্য খুঁজে পেতে ধাবা খুঁজতে খুব প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, পেয়ে গেছি অনেক খুঁজে। একটা মেন রোডের সাইডেই পেয়েছি হোটেল অন্নপূর্ণা রেস্টুরেন্ট। তো এখানে আমরা একটা ধাবা টাইপের এটা। তো এখানে আমরা অর্ডার করেছি একটা রাইস, একটা ডাল আর একটা মিক্স ভেজ। খাবার সার্ভও করা হয়ে গেছে, আর আমার পার্টনার স্টার্টও করে দিয়েছে খাওয়া। খুব খিদে পেয়েছিল বেচারা। খেয়ে নিই, বাকি কথা তারপর হচ্ছে। আমরা NH দিয়ে চলতে চলতে গুগল ম্যাপের মেহরবানিতে একটা লোকাল রাস্তা পেয়ে গেছি। জানি না এবার এই লোকাল রাস্তাটা আমাদেরকে JNK পৌঁছাবে। তো সেখানে মাঝখানে চলতে চলতে আমরা একটা ডাবের দোকান দেখতে পেয়ে গেছি। তাই গাড়ি আগে ডাব খেয়ে নেবো, তারপর আবার জার্নি স্টার্ট করবো।
আমার জন্য মোস্ট অ্যাওয়েটেড প্লেস কাশ্মীর। আমি ছোট থেকে স্বপ্ন দেখতাম, জ্ঞান হওয়ার পর থেকে আমি চাইতাম কাশ্মীর যেতে। জানি না কেন, কিন্তু ছোট থেকেই আমি কাঁদতাম, মাঝে মাঝেই কাঁদতাম কাশ্মীর যাব করে। তো আজকে আমার সেই ড্রিমটা ফুলফিল হলো। থ্যাংক ইউ গড অ্যান্ড থ্যাংক ইউ মাই পার্টনার। তো আমরা এখানে ঢুকে গেছি, এখানে আমাদেরকে এন্ট্রি করতে হবে। तूने जाने मन क्या किया। ओ प्रिया मैं हूँ तेरा जिया। আমরা জম্মুতে এসেও জম্মুতে ঢোকার মুখে জ্যামে পড়েছি। এখানে এনএইচের ওপর কনস্ট্রাকশনের কাজ চলছে, তার জন্য শুধু ডাইভারশন আর রাস্তা জ্যাম, গাড়ি চালানোই যাচ্ছে না। ভেবেছিলাম জম্মু বিকাল 5টা সাড়ে 5টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু এখানে যা রোড কন্ডিশন আমাদের অনেক দেরি লাগবে এইসব কারণে। ভেবেছিলাম যে আজকে কাটরা পর্যন্তই ট্রেনে দেবো, কিন্তু লাগছে জম্মু পৌঁছাতেই আমাদের 7টা সাড়ে 7টা বেজে যাবে মিনিমাম। তারপরে আর পাহাড়ি রাস্তায় অন্ধকারে ড্রাইভ না করাই ভালো। আমরা জম্মু চলে এসেছি, কিন্তু আমরা জম্মু থেকেও আজকে আর একটু এগোবো, কাটরা পর্যন্ত যাব। এখন বাজছে 5টা 50 বিকেল। কাটরা এখান থেকে এখনও 46 কিলোমিটার দূরে আছে। একটা ক্যাফে দেখে আমরা একটু ব্রেক নেবো, চা খাবো। ছটা বাজছে, এখনও দেখো আমাদের রোদ একদম ঝকঝক করছে। আমাদের বেঙ্গলে স্পেশালি দুর্গাপুরে তো এতক্ষণে অন্ধকার হতে চলল। চা চলে এসেছে, দেখো এখানে মাটির ভাড়ে না, কাঁচের গ্লাসে চা। আমার তো 1-2বার ভুল হয়ে যাচ্ছিল, পাঞ্জাবে চেষ্টা হয়েছিল মাটির ভাড়ে চা খেয়ে এমন আদত হয়ে গেছে যে চাটা খাই আর ভাতটা ফেলে দিই। কাঁচের গ্লাসে চা খেয়েছি আর গ্লাসে ফেলতে যাচ্ছিলাম। চাটা খেয়ে নিই, তারপর আবার যাবি চা খাবো। अंबर हेठा
हंसती हो, किन्ना सोना देश है मेरा, देश है मेरा, देश है मेरा, किन्ना सोना। JNK তে আমাদের ফার্স্ট টোল প্লাজা না? देश है मेरा, देश है मेरा, देश है मेरा, देश है मेरा। धरती सुनहरी अंबर नीला हो, धरती सुनहरी अंबर नीला, हर मौसम रंगीला, ऐसा देश है मेरा हो, ऐसा देश है मेरा, ऐसा देश है मेरा, हाँ ऐसा देश है मेरा। बोले पपीहा कोयल गाए, बोले पपीहा कोयल गाए, सावन घिर के आए, ऐसा देश है मेरा हो, ऐसा देश है मेरा, ऐसा देश है मेरा, हाँ ऐसा देश है मेरा। गेहूं के खेतों में कंघी जो करे हवाएं, रंग बिरंगी कितनी चुनरियां उड़ उड़ जाएं। হাই, তো আমরা হোটেল পেয়ে গেছি কাটরাতে, বৈষ্ণোদেবী টেম্পলের কাছে। বৈষ্ণোদেবী টেম্পল কাছে বলতে টেম্পলটা এখান থেকে 13 কিলোমিটার গুগলে দেখাচ্ছে। তো ভালো জায়গাতেই পেয়েছি হোটেলটা, মানে মন্দিরে ঢুকবার রাস্তার উপরেই পেয়ে গেলাম হোটেলটা, হোটেল আশীর্বাদ। আমরা কোনো গুগল দেখে সার্চ করিনি, বাস টেম্পলের কাছাকাছি এলাম, কারণ আমার মনে হচ্ছিল টেম্পলের কাছাকাছি অনেক হোটেলই পেয়ে যাব। তো সেই জন্য কাছাকাছি আসতেই এই হোটেলটা ফার্স্ট নজরে এলো। তো এই হোটেলটাতে এসে কথা বললাম, কথা বলে রুম দেখে নিলাম, রুমটা ঠিকঠাক লাগলো, মানুষের বিহেভিয়ারগুলোও ঠিকঠাক লাগলো। তো তার জন্য আমরা এই রুমটাতেই 1 নাইটের জন্য আপাতত বুক করেছি। তো এবার আমরা ভাবছি যে মা শেরাওয়ালির এত কাছে চলে এসেছি, তো দর্শন করব না, নিজের মনটাই কীরকম খচখচ করবে, তাই ভাবছি কালকে আমরা সকালবেলায় 10টার মধ্যে চেষ্টা করব, সকাল 10টার মধ্যে রেডি হয়ে বেরানোর। ঘোড়া বা অন্য ব্যাটারি গাড়ি হয়তো কিছু এরকম অপশান আছে, আমি ঠিক জানি না, কিন্তু চেষ্টা করব কালকে দর্শন করবার মা শেরাওয়ালির। তো মেনলি ইচ্ছা আছে পায়ে হেঁটে দর্শন করবার। তো কিছুটা হয়তো টোটো পেয়ে যাব, কিছুটা দূর এগোতে পারবো, তারপর বাকিটা পায়ে হেঁটে দর্শন করব। তো কালকে যদি সকাল 10টার মধ্যেও বেরোই, তো রাত 10টার মধ্যে আশা করি আবার ফিরে যাব। ইচ্ছা আছে যখন এত কাছে এলাম তো দর্শনটা করেই তারপরে আবার এখান থেকে শ্রীনগর বেরোবো। আর এখানে ফুডিংও অ্যাভেলেবেল আছে। ফুডিংয়ে আমরা অর্ডার করে দিয়েছি ওই সিম্পল ইয়েলো ডাল, স্টিম রাইস আর একটা আলু গোবি সবজি। আর এখানে পাশেই বিস্কুট, চিপস, কুরকুরে এরকম দোকান ছিল, মানে সব ডিপার্টমেন্টাল শপ ছিল। তো ওখান থেকে আমরা বিস্কুট আর চকলেট কিনে নিয়ে এসেছি। এবার ব্যাস আর কি, এবার ডিনার করব, ডিনার করে রেস্ট। আবার দেখা হবে কালকে। ভালো থেকো, সুস্থ থেকো। পছন্দ হলে আমার ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট, শুভরাত্রি।